আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে রোস্ট রান্না করা যায়। তো আমি এখানে দুটো মুরগিকে 8টা পিস করে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং লেবু দিয়ে খুব ভালো করে এটা মেরিনেট করে নেব। আর হ্যাঁ, এখানে আমি একটু শুকনো মরিচ বাটাও দিয়েছি, যেহেতু আমি ঝাল রোস্ট বানাবো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এরপরে আমি রোস্টগুলো ভেজে নিব। আমি একটু কড়া করেই ভেজেছি, কারণ এভাবে আমার কাছে ভালো লাগে। তারপরে তো আমি রোস্টের জন্য মশলা তৈরি করতেছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, যেটা দেখাতে ভুলে গিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। রোস্টের এই মশলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে ঘরে থাকা মশলা দিয়েই রোস্টটা তৈরি করে নিতে পারেন। তো এরপরে আমি মশলার সাথে রোস্টটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই তো আমার কষানো শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু রোস্টটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এজন্য আর বেশি পানি লাগেনি। তারপরে এই তো নামিয়ে নেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তাও উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এই তো আমার রোস্ট রান্না শেষ। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।